বরবটি সামান্য সেদ্ধ করে তার মধ্যে একটি ডিম দিয়ে দেখুন কতটা অসাধারণ একটি রেসিপি তৈরি হয়। প্রতিদিন একই সবজি খেতে খেতে যদি বোরিং ফিল করেন তাহলে এই রেসিপি আপনার জন্য। রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, এর স্বাদ মুখে লেগেই থাকবে। যেদিন আপনারা এই রেসিপি বাসায় তৈরি করবেন সেদিন অন্যান্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না। আসসালামু আলাইকুম, আমি হচ্ছি তৌফিকা, আপনারা দেখছেন মাই কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগসের রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি বরবটি নিয়েছি, বরবটিকে একদম ছোট ছোট স্লাইস করে কেটেছি। এবার আমি অন্য একটি বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। ডিমটি একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পানি দিয়ে বরবটিগুলো দিয়ে দিচ্ছি। একই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং 1 চামচের মতো তেল। এখন আমি ঢাকনা দিয়ে বরবটিগুলো সেদ্ধ করে নিব। 5 মিনিট পর বরবটিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এখন আমি সেদ্ধ করে রাখা বরবটির সাথে ফেটিয়ে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে সব দিকটা মিক্স করে নিচ্ছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন কুচি সামান্য ভেজে নিচ্ছি। যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজও একই সাথে সামান্য করে ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে বরবটি ও ডিমের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে সবগুলোকে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তারপর সামান্য লবণ দিয়ে দিয়েছি টমেটো সস। এর সাথে চাইলে আপনারা ওয়েস্টার সস ও সয়া সসও দিতে পারবেন। এখন আমি সবগুলোকে ভালো মতো চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। এই তো এই পর্যায়ে তৈরি হয়ে গেল সবজিটি। সবজিটি দেখতে অনেক কঠিন মনে হলেও আসলে এটি তৈরি করা অনেক সহজ। আপনারা চাইলে একদম 5 মিনিটের মধ্যে সবজিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি সিম্পল এবং ইউনিক সবজি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এমন ভিন্ন ভিন্ন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আসার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।